আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা চড়াই ভাতি করব। তো সীমা খালামণি এটা করতেছে, কারণ আমি কখন এটা করিও না, এটা আমি জানিও না এটা কিরকম করে করতে হয়। এখন আজকে আমরা কি করব? আজকে আমরা চড়াই ভাতি করব, তাও হয়েছে মাটির চুলে রান্না করব, যেটা সচরাচর শহর বাড়ি দেখা যায় না, মাটির চুলে রান্না করা। আর আজকে আমরা সেটাই করব। তো যেরকম বললাম, আমি চড়াই ভাতির সময় কোনো কিছু জানি না, তো এগুলো সীমা খালামণি বলতেছে করবে। তো দেখতে থাকেন আমরা কি করি। আর আমরা মাটির চুলায় করব। রাখার জন্য তো রেডি করতেছি, আর এখানে খালামণি ঝাড়ু দিচ্ছে। ভালো করে ঝাড়ু দাও। এটা হবে আমাদের চুলো জন্য। এখানে আমরা চুলোর উপরে ভাতের পানি দিয়ে দিয়েছি, প্রত্যেক ঘর থেকে আলু নিচ্ছি। আর এখানে ভাতের পানি দেওয়া আছে, চালানো হয়ে গেছে। বিসমিল্লাহ। পেঁয়াজ রসুন নেওয়া হয়েছে প্রত্যেক ঘর থেকে। এখানে সীমা খালামণি মুরগি কাটবে, আমি আলু আর পেঁয়াজ কাটবো। এগুলো নিয়ে চলে আসছি। মুরগি কুটবো আর ওই কুটবো না। आँखों से लीजिए आज की रात मजा हो उसका, आँखों से तेरी कुर्बानी मेरा कुर्बानी की है। চেষ্টা করতেছে আমি এখানে দুধ খাবো। যে সীমা খালামণি এখানে বাটতেছে মরিচ আর রসুন, পেঁয়াজ আর রসুন বাটতেছে সে মোটা মোটা হাত দিয়ে, মোটা মোটা পুঁতা দিয়ে। আলু সেদ্ধ দিতে, কারণ আমরা আলু ভর্তাও বানাবো। আমি এখানে কিছু ছোট আলু পিস করছি মুরগির জন্য, আর কিছু বড় বড় আলু করছি যেগুলো আলু ভর্তা দেওয়ার জন্য। করে ধুয়ে নিব। গাছের বোম্বাই মরিচ, বোম্বাই মরিচটা সত্য হারে খাওয়ানো হবে। বোম্বাই মরিচ কাটতে দিছি। বোম্বাই মরিচ কি করে থালে পারবো? যে থালে বোম্বাই মরিচ দিলে অনেক ঘ্রাণ, সুন্দর একটা ঘ্রাণ হবে। সীমা খালামণি মুরগি রান্না স্টার্ট করে দিছে, মুরগির মশলা দিয়ে ফেলছে। মাংসগুলো দিয়ে দিন। আদৌ কি মজা হবে? অনেক মজা হবে, অনেক। আর আমরা সবাই আলু প্রিয় মানুষ, তো আলুটা আমাদের একটু বেশি দরকার। এই জন্য আলুটা আমরা মাংসে ব্যবহার করি। প্রায় হয়ে গেছে কষানো। এখানে সীমা খালামণি আমাদের জন্য 3 টুকরা দিয়েছে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। টুকরোগুলো দেখে আমি ক্রাশ খাইছি, একদম ভালো রকমের টুকরো হয়েছে। আমি এটা খাবো এখন, কেমন হয়েছে দেখে তো অনেক মজা হয়েছেই মনে হচ্ছে। অনেক মজা হয়েছে। জন্য চিংড়ি শুটকি ভাজতেছে, আলু ডলে রাখছে সেদ্ধ আলু, এখানে শুকনা মরিচ ভেজে রাখছে, আর এই সাইডে হচ্ছে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে একটু নিব। চিংড়ি শুটকির টালা খেতে যে মজা লাগে। আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে সুন্দর করে কুচি কুচি করে। এখানে আমি ভালো করে শুকনো মরিচ আর লবণ ভালো করে মেখে নিচ্ছে। এই যে এখানে আম্মু আলু ভর্তা বানিয়ে ফেলতেছে শুকনো মরিচ লবণে আর ভাজা পেঁয়াজ দিয়ে। এখানে সরষের তেল দেওয়া হচ্ছে। আম্মু চিংড়ি শুটকি ভর্তা বানিয়ে ফেলতেছে, 2 রকমের ভর্তা। এই যে এখানে আম্মু আলু ভর্তা বানিয়ে ফেলতেছে শুকনো মরিচ লবণে আর ভাজা পেঁয়াজ দিয়ে। এখানে সরষের তেল দেওয়া হচ্ছে। আম্মু চিংড়ি শুটকি ভর্তা বানিয়ে ফেলতেছে, 2 রকমের ভর্তা। এখানে এই সবাই খেতে বসে গেছে। এই আমার বাবাটা, বাবা এই যে সবাই প্লেট আর মগ নিয়ে বসে বসে খাইতে। এই একজন, এটা হচ্ছে স্পেশাল গেস্ট। আস্তে আস্তে ভাই আস্তে। কিসা দেখো ভাত দেখো, তোমার কতটুকু দেবো? শোন থাল দে।
আইটেম হচ্ছে আলু ভর্তা, শুটকি মাছ, চিংড়ি মাছের ভর্তা, মুরগি দিয়ে আলু ঝোল ঝোল করে রান্না করা, আর এই হচ্ছে ডাল। ওরা খেতে বসে গেছে, এখন আমি ভাত খাবো। আমি প্রথম ভর্তা দিয়ে শুরু করব, আলু ভর্তা আর চিংড়ি শুটকি ভর্তা। আচ্ছা, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, ভর্তাগুলো অনেক মজা হয়েছে। আমার ভাইরে বসাইছিলাম খাওয়াইতে, কিন্তু সে এমন টাকাটারি শুরু করছে, তারপর লাস্টে তার। তো এখন সবাই ভাত খাবে। তো আমি ভাত খাই, সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ বলো। টাটা।